আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুধুমাত্র শোনাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। আল্লাহু আল্লাহ, ওই সাপগুলো কেমন বিষধর হবে। আল্লাহু আকবার। ওই সাপগুলো দুনিয়ার দিকে মুখ করে ফুটতে তো কোন গাছপালা তুলতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া তারপর ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, এ দুনিয়াদার পাগল, কিয়ামতের ময়দানে আমাদের উঠতে হবে। আল্লাহর হাবিব বলেন, আজকে আমরা যে দুনিয়ার থেকে সূর্য দেখি, এই সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। যখন গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনে তাপ দেয়, তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে আল্লাহ উপর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, আগুন নেও, কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত কষ্টের পরেও মউত তালাশ করে আর পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ, ওই কঠিন মুহূর্তে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের ভিতরে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক ডাইকে ডাইকে তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দান করবে। এ কবরের যাত্রীরা, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো, তুমি সম্পর্ক মহব্বত রাখো, যেই সম্পর্কে আমার মালিক খুশি না বেজার। যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মালিক বেজার হয়, তাদের সঙ্গে যদি তুমি সম্পর্ক রাখো, আর এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উপর কইরা আমার মালিক ছাইরা দেবে, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তার আরশে ছায়া দান করবে। সেদিন কিন্তু তুমি আমার মালিকের আরশে ছায়া পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার এই চরমনার তরিকা পীর মুরিদি শোনেন। এই তরিকার নাম হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে। আমার দাদাজানের কথা শুনছি, আমার দাদাজান বলতেন, বাজান আমি চ্যালেঞ্জ করে বলছি, ভাই তরিকার ঔষধ তোমরা ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখো, যদি তোমাদের কোনো পরিবর্তন না হয়, আমার দাদাজান বলতেন আমাদেরকে গালি দিও,
কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। যারা ঠিক মতো আল্লাহর ফজল ও করমে পাঁচ ঔষধ পালন করে, দেখা যায় দিন আর দিন তাদের দিল নেকের দিকে ঝোঁকে, গুনার থেকে ফেরে। যাদের চোখে পানি ছিল না, যখন তাদের ওই মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা, কিয়ামতের ময়দানের কথা, জাহান্নামের কথা, যখন মালিকের আযাব ও গজবের কথা মনে পড়ে, তখন তাদের চোখের থেকে বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর মাঝে মাঝে আহ কইরা শব্দ করে, আর বলে আমার দয়ার মালিক, দয়া মায় করে আপনি আমাকে মাফ করিয়া দেন। কারণ আমার মালিক যে আযাব গজবের ঘোষণা আপনি দিছেন, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার না। আসলে তোমার আমার ইমানের ভিতরে দুর্বলতা, কিন্তু সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িরা দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িরা দেখেন, বাজান রে, আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আয়াত তেলাওয়াত করতে করতে আয়াত সামনে আইসা গেল, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আরে কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের থেকে তোরা পৃথক হইয়া না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে ভয় আইসা গেল, যেদিন আমার মালিক ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা, তোরা আজকে আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সেদিন যদি আমি আবু হানিফা নাফরমানের কাতারে পড়ে যাই, তখন আমার কি উপায় হবে, তখন আমার কি উপায় হবে। এই কথা চিন্তা কইরা বারবার আয়াত তেলাওয়াত করে, আর দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে। সারা রাত প্রায় চইলা গেল, রুকু সেজদা করার সুযোগ আর পাইল না। আমার দাদা রাহমাতুল্লাহ আলাইহি যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর করুণস্বরে মালিকের দরবারে ডাক দেয়, আর বলে, আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা অন্ধকার কবরে কিভাবে একা থাকবো। আহারে, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কবরে কি অবস্থা হবে। ওদিকে রাত্র যায়, দিন যায়, বছর যায়, দাড়ি পাইকা সাদা হয়, গুনার পর গুনাহ করতেছি, কবরের চিন্তা নেই, আসরের চিন্তা নাই, কিয়ামতের ময়দানের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই। আমার আব্বা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। যেই মামলার তদবির নাই, সেই মামলার কিন্তু খালাস নাই। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় সম্মানিত ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কর, মুরাকাবা করো। এই দুনিয়ার সম্পদ সম্মান, এই দুনিয়ার 5 তলা 10 তলা বিল্ডিং, এই গাড়ি বাড়ি, এমন তো একটা একদিন আসবে যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, সেদিন তোমাকে কবরের ভিতরে মাটির গর্তের ভিতরে নিয়ে রাখবে। তখন তোমার এই বাড়ি গাড়ি তখন কি কাজে আসবে?
আর কবর যদি আমার মালিক তোমার আমার খবর না নেয়, তখন ওই কবর অন্ধকার। ওই কবরে যদি আমার মালিক বাতি না জ্বালায়, ওই কবর তো পরিষ্কার হবে না। এই জন্য আল্লাহর কুতুবরা বলতে, এমন জায়গায় যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ বড় লোক আমার বাবারা, এ মুসাফির বান্দ গাঠুরি, বহুদূরে ঠিকানা, আলবিজানা কালবিজানা রাখের ঠিকানা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় সীমা থাকে, একটা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর মৌতের কোনো তারিখ নেই, সময় নাই। কে কখন কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও জানা নাই। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী।